এতদিন পর আমার বাড়িতে আসলাম, বাড়ির চেহারাটাই তো একদম পাল্টে গেছে। নিজের বাড়ি নিজে দেখে আর চিনতে পারতেছি না। 2 মাস আগে যখন এই বাড়িটা তোমাদেরকে দেখাইছিলাম তখনকার কথা কি তোমাদের মনে আছে? বাড়িটা একদম জঙ্গল অবস্থায় ছিল, আর এখন দেখো আমার টিনের বাড়িটা দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। গত 1 মাস ধরে আমার রেগুলার এই বাড়িতে আসাই হয় না, আর উপর তো গত 10-15 দিন আমি ট্যুরেই ছিলাম। অনেক দিন পর বাড়িতে আসলাম। এসে প্রথমে ঘরে ঢুকলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তোমার টিনের বাড়ি, টিনের ঘরের মধ্যে আছেটা কি? ঘরে ফার্নিচার কিছুই নাই, একটা চৌকি কেনা হয়েছে, তাও সেটা বারান্দাতেই রাখা। আর ঘরের মধ্যে আমার শ্বশুর আব্বু আলু পেঁয়াজ রসুনের একদম গোডাউন দিছে, কারণ এগুলোর দাম এখন একটু কম। এখন এগুলো কিনে স্টক করে রাখছে যাতে যখন দাম বাড়বে তখন আমরা এখান থেকেই নিয়ে খেতে পারবো, তখন আর আমাদের চড়া দামে নিতে হবে না। আমি তো অনেক দিন ধরে এই বাড়িতে আসিনি, আমি তো এই এলাকাতেই ছিলাম না, কিন্তু আমার শ্বশুর রেগুলার এই বাড়িতে আসে, গাছ গোছালি সবকিছুর যত্ন নেয়। মুরগির ঘরের সামনে কি সুন্দর করে ডেকোরেশন করছে দেখো, মনে হচ্ছে একদম সবুজ কার্পেট পাড়া। নিজেকে তো একদম মডেল মনে হচ্ছে র্যাম্পে হাঁটতেছি। মুরগির ঘরটা অনেক আগেই কেনা হয়েছে, কিন্তু এখনো এটার মধ্যে মুরগি নাই। চাইছিলাম খুব তাড়াতাড়ি এখানে মুরগি আনতে, কিন্তু আমরা বাসায় ছিলাম না, তাই আর মুরগিও আনা হয়নি। তবে খুব শীঘ্রই এই বাড়ির উঠানে মুরগি ঘুরঘুর করবে। ফল ফলাদি দিয়ে তো আমার বাড়ি একদম ভরে গেছে। লেবু ধরছে এত মাশাআল্লাহ, একদম দেশি লেবু। লেবুর ভারে তো গাছে একদম নুয়ে পড়তেছে। আর এই পাশটাতে এসে তো আমি পুরাই অবাক, লাল শাক, সবুজ শাক, কলমি শাক, ডাঁটার শাক, কত রকমের শাক এখানে। মিষ্টি কুমড়া থেকে শুরু করে লাউ, বিভিন্ন রকমের শাক, কোনো কিছুরই অভাব নাই এ বাড়িতে এখন। আমার শ্বশুরের কাজ এগুলো, মানুষটা কত শখ করে কত নিখুঁত ভাবে এই কাজগুলো করছে। এসব দিকে আমার শ্বশুর কিন্তু খুবই শৌখিন মাশাআল্লাহ। নিজেদের গাছে শাক তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে রান্না করব। এগুলো হচ্ছে সবুজ শাক, যদিও আমার সবচেয়ে পছন্দের শাক হচ্ছে লাল শাক, তবে আজকে সবুজ শাকই নিয়ে যাচ্ছি 1 মুঠো। একদম টাটকা টাটকা শাকসবজি খাবো এখন থেকে আমরা, কারণ শুধু শাক না অনেক রকমের সবজির গাছও লাগাইছে এখানে আমার শ্বশুর আব্বু। মনে হচ্ছে একদম গোলাপ ফুলের বুকে, না সরি শাকের বুকে। পেঁপে গাছে দেখো কত সুন্দর সুন্দর পেঁপে ধরছে, এইদিকে তো একদম সবজির বাগানই হয়ে গেছে। আচ্ছা ভিডিওর মাঝে তোমাদেরকে একটা স্কিন কেয়ার সেট দেখিয়ে দিই। আমার খুব পছন্দের একটা স্কিন কেয়ার সেট, যেটা হচ্ছে জাপান সাকুরা। এগুলো একদম অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট, প্রত্যেকটা আমি নিজে ইউজ করি। এটা হচ্ছে ক্লিনজার, সাথে একটা এসেন্স ক্রিম যেটা ময়শ্চারাইজারেরও কাজ করে, একটা সিরাম, একটা আই ক্রিম। ফুল এই কম্বোটা স্কিনের সকল সমস্যার সমাধান করবে। 100% অরিজিনাল ইম্পোর্টেড এই প্রোডাক্টগুলো আমি নিয়েছি হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে। কেউ যদি প্রুফ করতে পারে এই প্রোডাক্টগুলো অরিজিনাল না, তাদেরকে কিন্তু টাকা ফেরত দিয়ে দিবে, মানে একদম মানি ব্যাক গ্যারান্টি দিয়ে সেল করতেছে তারা। যাই হোক, পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। সবজি বাগানের মধ্যে আছে আমার পছন্দের সবজি করলা। শুনতে তোমরা অবাক হতে পারো, বাট করলা ভাজি, করলা ঝোল সবকিছু আমার খুব পছন্দের। আর এখন তো করলার গাছ আমার বাড়িতেই আছে। এই হচ্ছে কক্সবাজারে ভাইরাল সে আনারকলি ফলের গাছ, বাট এই গাছে যদিও এখনো ফল ধরেনি। ছোট্ট আমরা গাছে কতগুলো আমরা ধরছে। এইদিকে আমার ডালিম তো একদম পেকে গেছে। বাড়ির ভিতরে যে লিচু গাছটা আছে এখানেও বেশ অনেকগুলোই লিচু ধরছে, বাট আমি হাতে পাচ্ছি না, মানে কোনোভাবেই পারতেছি না। তবে একবার যখন মন চাইছে নিজের গাছের লিচু পেরে টেস্ট করব, তখন তো আমার সেটা করতেই হবে। বাড়ির ভিতরে যে লিচু গাছটা আছে এইটা কিন্তু এখনো অনেক ছোট, বড় হয়নি এই গাছটা। তবে বড় গাছগুলোতে দেখো কত লিচু ধরছে মাশাআল্লাহ। লিচু দেখতে বাড়ির বাইরে চলে আসলাম। যখন লাস্টবার লিচুগুলো দেখছিলাম তখন ছোট্ট ছোট্ট হয়েছিল, আর ট্যুর থেকে এসে এই লাল লাল টুকটুকে লিচুগুলো দেখে তো আমি পুরাই অবাক। তোমাদেরকেও লিচু দাওয়াত দিয়ে দিলাম, সবাই চলে আসো আমাদের বাসায় লিচু খেতে। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলতে চাই, আজকে আমার পরা এই সুন্দর 3 পিসটা আমি নিয়েছি রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে। ড্রেসের কোয়ালিটি তো মাশাআল্লাহ পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস, তবে এটা জর্জেট ফেব্রিক্স এর মধ্যে, তাই খুবই কমফোর্টেবল এই গরমে। একদম টপ নচ কোয়ালিটির সুন্দর এই ড্রেসটা রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। সামনে যেহেতু ঈদ চলেই আসতেছে, ঈদের শপিংটা তাদের পেজ থেকেই হয়ে যাক। রোজা ফ্যাশন পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব। লাল টুকটুকে লিচুগুলো দেখে তো আমি কোনোভাবেই লোভ সামলাতে পারতেছি না, টুক করে ছিঁড়ে মুখের ভিতরে দিয়ে দিলাম। কোনো রকমের মেডিসিন ফরমালিন ছাড়া একদম ন্যাচারাল গাছ পাকা লিচু, কি যে টেস্টি। এতদিন পর এখানে এসে আসলে খুবই ভালো লাগতেছে আমার। আমাদের বাড়ির পাশের পুকুরটাও কিন্তু একদম শুকিয়ে গেছে, কয়েকদিন পর মাছ ধরা হবে। হাঁটু পানিতে নেমে পুকুর থেকে মাছ ধরা যে কি মজা। যাই হোক, আমি তো আসছি আজকে একদম বিকালে, কারণ দুপুরের দিকে প্রচুর রোদ আর গরম ছিল, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। ভিডিওটা লং করবো না, সবাই ভালো থাকো। আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফিজ।